এভরিথিং ইজ ইজি when you are busy but nothing is easy when you are lazy। সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারছো। স্বামী বিবেকানন্দ জন্মদিনের আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি, জানি এটা কালকে বের করানো হবে বা কালকে দেওয়া হবে ইউটিউবে। তবু আমি একটা কথা বলে দিই, সব কিছু সোজা যখন তুমি কাজের মধ্যে ব্যস্ত সেই কাজটাকে করছো, কিন্তু কোনো কিছু সোজা নয় যখন তুমি ঘুমিয়ে চিন্তা করছো যে এটা করব এটা করব, আজকে না 5 মিনিট পরে করছি, 10 মিনিট পরে করছি, 15 মিনিট পরে করছি, কোনো কিছু সোজা হবে না ভাই। ওঠো, জাগো এবং ততক্ষণ না দৌড়াও, যতক্ষণ না খাটো, পরিশ্রম করো, যতক্ষণ না তুমি তোমার গোলে পৌঁছাচ্ছ, তোমার লক্ষ্যে পৌঁছাচ্ছ, তুমি তোমার শীর্ষে পৌঁছাচ্ছ। আজকের ভিডিও মোস্ট রিকোয়েস্টেড পেজ 346 পেজ, কোনটা না এটা হচ্ছে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অঙ্ক, প্রথম অঙ্ক খুব দুর্দান্ত ভাবে বুঝবে ভাই। আজকের ভিডিওটা জোশ নিয়ে থাকো, মাখন অঙ্ক হবে, চলো দেখে যাও। প্রথম অঙ্ক, প্রথম জিনিস ইন্টারেস্ট অন ক্যাপিটাল কে কে পাচ্ছে না রোহিত আর রঞ্জন। রোহিত কত টাকা পাচ্ছে? রোহিত 20,000 টাকা ক্যাপিটাল দিচ্ছে আর রঞ্জন দিচ্ছে 30,000 টাকা, 6% করে দিচ্ছে 1800 আর 1200 আর 1800 প্লাস করলাম 3000। স্যালারি পাচ্ছে কে? স্যালারি পাচ্ছে না স্যালারি পাচ্ছে রঞ্জন। রঞ্জন কত টাকা স্যালারি পাচ্ছে না বলে দিচ্ছে 2000 টাকা স্যালারি। আরে ভাই তুমি কোন কোম্পানিতে চাকরি করো 2000 টাকা স্যালারি পাও? এটা আমাদের ম্যাটার নয়, 2000 টাকা স্যালারি পাচ্ছে লিখে দাও বেশ। নেট প্রফিট হচ্ছে 19,280 টাকা, খুব সুন্দর দাদা। কিন্তু দাদা এখানে একটা জটিলতা আছে। জটিলতাটা কি বলেছে? অ্যাট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার, তার সঙ্গে একটা ঝামেলা দিয়ে দিয়েছে। বলেছে 3000 টাকা করে প্রত্যেকটা কোয়ার্টারে তুলছে। তাহলে প্রত্যেকটা কোয়ার্টারে যখন তোলা হয় তাহলে পার কোয়ার্টারের জন্য 4 গুণিত হয়। কত গুণিত হয়? 4। তাহলে তো আমার দাদা ড্রয়িংস হচ্ছে 12,000 টাকা, তুমি 9,000 টাকা কেন দিয়েছো? অঙ্কে বলে দিয়েছে 3,000 টাকা করে প্রত্যেক মাসে ড্রয়িংস করছে, কিন্তু আমার মতো দাঁড়ায় 12,000 টাকা। কিন্তু বইয়ে একটা জিনিস বলে দিয়েছে 9,000 টাকা টোটাল ড্রয়িংস হচ্ছে, বছরে 9,000 টাকা টোটাল ড্রয়িংস হচ্ছে। মানে লাস্ট মাসের যে টাকাটা সেটা আর ড্রয়িংস করছে না, লাস্ট মাসের টাকাটা আর তুলছে না। শুধুমাত্র ভালো করে বুঝবে ড্রয়িংসের ক্ষেত্রটা আমি ভালো করে বোঝাচ্ছি, শোনো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এক বছরে যতগুলো মাস হয় আমি লিখে নিয়েছি। ও প্রথম যে ড্রয়িংসটা করেছিল আমি বলেছি এন্ড অফ ইচ কোয়ার্টার, মানে 3 মাসের শেষে, 3 জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি পুরো মান্থটা লিখে নিলাম। এবার একটা জিনিস বলো, ও 3 মাস পর তুলছে, মানে আমি বলতে পারি যে একবার মার্চে তুলছে, একবার জুনে তুলছে, একবার সেপ্টেম্বরে তুলছে আর একবার ডিসেম্বরে তুলছে, তাই তো? তাহলে আমার তো খুব সুন্দর করে হিসাব করলে হয় 3000 ইন্টু 4 করলে 12,000 টাকা। তাহলে এখানে 9,000 টাকা কেন করেছি? কারণ হচ্ছে একটাই, শুনে রাখো। ও প্রথম যে ড্রয়িংসটা করেছে মেনশন করা আছে, এটা তাও হবে, যদি মেনশন করা না থাকে তাই হবে। দেখো ও যদি মানে কোয়ার্টারের এন্ডে ড্রয়িংস করে, তার মানে আমি বলতে পারি 31 মার্চে ও ড্রয়িংসটা করছে, তার মানে ও 1 এপ্রিল থেকে কাউন্ট হবে। তাহলে 1 এপ্রিল থেকে ডিসেম্বর অবধি ক মাস হচ্ছে দেখো তো? 9 মাস হচ্ছে। এটাকে মার্ক করে রাখবে, 9 মাস, রাইট? আবার এপ্রিল, মে, জুন 31 তারিখে শেষ হচ্ছে, তাহলে আমি জুনটা ধরতে পারবো না, কোন মাসটা ধরবো না জুলাইটাকে ধরবো। জুলাই কত মাস হচ্ছে না 6 মাস, রাইট? এরপরে ভালো করে বুঝো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর আরেকটা কোয়ার্টার, তাহলে কোয়ার্টারে শেষ হচ্ছে কত? 31 সেপ্টেম্বরে। এটাকে তো আমি ধরতে পারবো না, কোনটা ধরবো না অক্টোবরটাকে ধরবো। তাহলে এইখান থেকে দেখো ডিফারেন্স কত হচ্ছে ডিসেম্বরে? 3 মাস। তাহলে দেখো এটা নিয়ম হচ্ছে প্রথমটা প্লাস শেষটা ডিভাইডেড বাই 2, প্রথম প্লাস শেষ ডিভাইডেড বাই 2, তারপর 9 প্লাস 3 ডিভাইডেড বাই 2, দ্যাটস ইকুয়ালস টু 12 বাই 2 ইকুয়ালস টু 6। তাহলে 9,000 ইন্টু 8% ইন্টু 6/12, আবার 9,000 ইন্টু 8% ইন্টু 6/12 করলাম, আমার ইজিলি আনসার বেরিয়ে গেল। তারপরে আমি কি করলাম? আমি ডিভিজিবল প্রফিটটা বের করলাম, দুটো প্লাস করলাম, প্লাস করে এই দুটো থেকে মাইনাস করলাম, 20,000 থেকে 2,000 আর 3,000 মাইনাস করলাম, 15,000 বেরোলো, এবং সেটাকে রেশিওতে ভাগ করলাম। রেশিও দেওয়া আছে কত? 2:3 রেশিও দেওয়া আছে 2:3। তাহলে 2 প্লাস 3 মানে হচ্ছে 5। 15,000 কে 2/5 আর 15,000 কে 3/5 দিয়ে ইন্টু করলাম এবং অ্যান্সারটা 6,000 আর 9,000 বেরিয়ে গেল। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাও আমাকে জাস্ট ইনফর্ম করবে যে কোনটা বুঝতে অসুবিধা হয়েছে, কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে। চলো 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 নেক্সট অঙ্কে চলো। মাখন ভাবে বুঝতে হবে, মাথা ঠান্ডা করে বুঝতে হবে, কোনো ভয়ের কিছু নেই, এই পেজটা আমি করাবই। দেখো এই অঙ্কটা মাখন অঙ্ক আছে। কেন মাখন অঙ্ক না? ফর ফিচার, রিইস্যু, প্রিমিয়াম, মানে রিইস্যুতে প্রিমিয়াম সবকিছু এই অঙ্কটার মধ্যে আছে। সত্যি বলতে এই মডেল টেস্ট পেপারটা সত্যি একটু মানে হাই লেভেলের টেস্ট পেপারে পেয়ে যাচ্ছে। তো তাহলে তোমরা একদম চিন্তা করো না, আমি আছি যেহেতু,
করিয়ে দেবো, চিন্তা নেই। কিন্তু তার আগে তোমরা কোনোদিন না তোমাদের লক্ষ্য থেকে না সরে যাবে না। কেন? একটা স্বামী বিবেকানন্দ আজকের দিন আমি একটা কথা বলতে চাই। তো একটা মানুষ স্বামী বিবেকানন্দের কাছে আসে এবং বলে যে আমি আমার লক্ষ্য চিনতে পারছি না, কি আমার লক্ষ্য? আমার মনে হয় যাই দেখছি তাই আমার লক্ষ্য। কেউ একটা ভালো কাজ করছে, মনে হচ্ছে ওইটা আমিও যদি করি ওইটাতে আমিও সাকসেসফুল হয়ে যাব। কেউ আমার অফিসার হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে আমিও যদি অফিসার হয়ে যাই আমিও ভালো হব। কেউ বিজনেসম্যান বিজনেস দাঁড় করিয়ে দিচ্ছে, আমারও মনে হচ্ছে বিজনেস দাঁড় করিয়ে দিই আমি ভালো দাঁড়িয়ে যাব। আমি সব দিকে মাথা দিচ্ছি কিন্তু আমার কিছুই হচ্ছে না, আর আমি আলটিমেট নিজের গোলকেও চিনতে পারছি না। তাহলে কি করে নিজের গোলকে চিনবো? সেটা স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছেন। ঠিক আছে, তুমি তোমার গোলকে চেনার আগে আমার এই কুকুরটা, মানে স্বামী বিবেকানন্দের কাছে একটা কুকুর ছিল, সেই কুকুরটাকে বললো যে তুমি এই কুকুরটাকে একটু ঘুরিয়ে নিয়ে এসো, শহরের পুরো চারিপাশ বা গ্রামের যে চারিপাশ তুমি ঘুরিয়ে নিয়ে এসো। তো সাধারণত সেই গ্রামে ওই লোকটি, যেই লোকটির খুব কৌতূহল নিজের গোলকে চেনার জন্য, সে প্রত্যেকটা গ্রামে বা নিজেদের গ্রামটা ভালো করে ঘুরিয়ে নিয়ে এলো কুকুরটাকে। এবং যখন স্বামী বিবেকানন্দের কাছে নিয়ে এলো কুকুরটাকে, কুকুরটা খুব হাঁপাচ্ছিল, হ্যাঁ 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 করে হাঁপাচ্ছিল। বলছে এই কুকুরটা হাঁপাচ্ছে কেন? বলছে এই কুকুরটা হাঁপানোর কারণ হচ্ছে আমি যখনই নিয়ে যাচ্ছি তখন এই দিকে যাচ্ছে, একবার এইদিকে মুখ মারছে, একবার ওইখানে মুখ দিচ্ছে, ওইখানে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, এইদিকে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। বলছি তাহলে তুমি কেন হাঁপাওনি? বলছে আমি তো ওরকম করিনি, আমি তো সোজা যাচ্ছিলাম। ওই ব্যক্তি নিজের অ্যান্সার, নিজের যে উত্তর সে নিজেই পেয়ে গেল। আমরা সবসময় না এদিক ওদিক মুখ মারতে গিয়ে আমরা নিজেরা এক্সস্টেড হয়ে যাই, আমাদের নিজেদের মধ্যে না একটা ক্লান্তি ভাব চলে আসে, আর আমাদের দ্বারা কিছুই হয় না। আমাদের ফোকাস একদিকেই রাখা উচিত, আমাদের চিন্তাধারা, আমাদের মানসিক শক্তি, আমাদের গোল একটাই হওয়া উচিত। আমরা 10 জায়গায় মুখ না মেরে একটা জায়গায় ফোকাস করে একবার গোলটাকে অ্যাচিভ করলেই আমরা প্রত্যেকবার নতুন নতুন গোল বানালেও সেই গোলগুলোও অ্যাচিভ হয়ে যাবে। তো এটাকে বলা হয় উইনার্স এফেক্ট, যে তুমি একবার কোনো গোলে পৌঁছে গেলে তোমার একটা উইনিং একটা এফেক্ট তোমার মধ্যে চলে আসবে, যে হ্যাঁ এর পরে যা আছে সেটা আমি অ্যাচিভ করে নেবো। তাই সব জায়গায় মুখ না মেরে এক জায়গায় একটা ফোকাস করো, যাতে তুমি ওই কুকুরটার মতো না হাঁপিয়ে যাও। চলো দেখে নাও আজকের এই অঙ্কটা, যেটা হচ্ছে ফরফিচার রিইস্যু। শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট। কেন সিকিউরিটিজ প্রিমিয়ামটা অ্যাকাউন্ট ডেবিট হলো? দেখো অ্যালটমেন্টে, আমি আরেকবার বলছি, অ্যালটমেন্টে যদি ফেল হয় আর অ্যালটমেন্টে যদি প্রিমিয়াম হয় তাহলে কি হবে? সোনাই সোহাগা হবে। মানে দুটো জিনিস যখন একসঙ্গে হবে, ফেল প্লাস প্রিমিয়াম, দ্যাটস মিনস যখন আমরা ফরফিচার করবো সেখানে সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট হবে। কি হবে না? সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট হবে। কখন? যখন ফেলও থাকবে আবার প্রিমিয়ামও থাকবে। তাহলে সিকিউরিটি প্রিমিয়াম কত করে? 2 টাকা করে। 600 শেয়ার ফেল করেছে, 2 টাকা ইন্টু 1200, টোটাল ভ্যালু কত ছিল? 10 টাকা, 6000 টাকা। টু অ্যালটমেন্ট কত ছিল? অ্যালটমেন্টের টাকা 6 টাকা করে, আর ফাইনাল কলও ফেল করেছে 3 টাকা করে। 3600, 2400, এই দুটো প্লাস করো, এই দুটো প্লাস করো, দুটোকে মাইনাস করে দাও, মানে 7200 থেকে তুমি এটা করে দাও 6000 মাইনাস করে দাও, তাহলে দেখো 1200 উত্তর চলে আসছে। এটা হচ্ছে শেয়ার ফরফিচারে ঘরে। কি আছে কিসের ঘরে? না টু শেয়ার ফরফিচারে ঘরে। এরপর আসছে রিইস্যুড এন্ট্রি। রিইস্যুতে কি বলেছে? পুরো শেয়ারগুলো বিক্রি করেনি। কতগুলো শেয়ার বিক্রি করেছে? 200 শেয়ার বিক্রি করেছে। 600-র মধ্যে অনলি অ্যান্ড অনলি 200 শেয়ার বিক্রি করেছে। এখন দেখেছো না, শুধু ফেসবুক ইউটিউবে দেখলেই মানে এখন একটা গাড়ির অ্যাড দেয়, অনলি 50,000, অনলি 1,20,000 বুলেট নিয়ে যাও, অনলি 20,000। অ্যাকচুয়ালি এগুলো সব কিন্তু বেশিরভাগই ফলস হয়। তারা ডাউন পেমেন্টের কথাটা বলে, পুরো কথাটা বলে না। তাই ভালো জায়গায় যখনই তোমরা বড় হবে, গাড়ি ফাড়ি কিনবে, তখন ওইসব জায়গাগুলো একটু সাবধানে বেঁচে থাকবে। যাই হোক, তো এই যে 14 মানে 200 শেয়ার কত করে বিক্রি করছে? না 14 টাকা করে বিক্রি করছে। তাহলে দাম হচ্ছে 2800 টাকা। টু শেয়ার ক্যাপিটাল, এবার একটা খুব ভালো করে মাথায় জিনিস খেয়াল রাখবে যে টু শেয়ার ক্যাপিটাল মানে হচ্ছে 200 ইন্টু 10। কেন না? ওর অরিজিনাল ভ্যালুটা হচ্ছে 10 টাকা করে, আর 200 শেয়ার রিইস্যু করছে, 200 ইন্টু 10 2000 টাকা, আর 200 ইন্টু 4 মানে কোনটা? দেখো 10 টাকা জিনিসটা 14 টাকায় বিক্রি করলে একটা গরু গাধা বলে দেবে যে 4 টাকার হচ্ছে প্রিমিয়াম, 4 টাকা বেশি নিচ্ছে। তাহলে আমি জানি তোমরা মানুষ, তাহলে তোমরা পারবে খুব ভালো করে। ইনসাল্ট করিনি, আমি নিজেও এরকমই, ঠিক আছে? আমারও এরকম খুব, আমারও বুদ্ধি নেই, আমার অতটা ব্রিলিয়েন্ট বুদ্ধি নেই, তোমাদেরও জানি আমার মতনই বুদ্ধি। তাই একটু ভালো করে অঙ্কগুলো দেখে অঙ্কগুলো করো, পরীক্ষার সময় একটু চোখ কান খোলা রেখো। অনেকে থাকে না মুখস্থ নামিয়ে দেয়, আর কিছু হয় না, একটু চেঞ্জ করে দিলে অ্যামাউন্টগুলো ব্যাস মুখস্থ নামিয়ে দেবে অঙ্কটায়। তো এই জিনিসটা করো না। 4 টাকা, তাহলে এই হচ্ছে 800 টাকা। এবার তুমি বলবে দাদা আমরা তো খুব একটা ফর্মুলা ইউজ করতাম, শেয়ার ফর ফিচারে ক্রেডিট মাইনাস শেয়ার ফর ফিচারে ডেবিট, তুমি এখানে কেন করলে না? শেয়ার ফর ফিচারে ক্রেডিট, এখানে শেয়ার ফর ফিচারে ডেবিটটা কোথায় আছে যে আমি ইউজ করবো? পারবো না তো করতে, ক্রেডিট মাইনাস ডেবিট করতে পারবো না তো। ভালো করে শোনো, আমার তাহলে তো পুরোটাই লাভ।
দেখো এটা কিন্তু 600 শেয়ার্সের জন্য ছিল, এটা 600 শেয়ার্সের জন্য ছিল, ফরফিচারে 1200 টাকা। তাহলে 600 শেয়ার্সের জন্য যদি 1200 টাকা হয়, তাহলে 200 শেয়ার্সের জন্য হচ্ছে 400 টাকা। তাহলে এই 400 টাকায় আমার ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার হয়ে যাবে। এই 400 টাকায় কোথায় ট্রান্সফার হয়ে যাবে না ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার হয়ে যাবে। আমাকে যদি বলতো এই 400 টাকা আজ বেরোলো, আবার এখানে তো 200 টাকা আছে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিটে, এখানে তো শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট নেই, সিকিউরিটি প্রিমিয়াম ডেবিট আছে, এই ক্রেডিট আছে। তার মানে এই 400 টাকাটা টোটালটাই আমার হয়ে যাবে লাভের দিকে। আমি এটা লিখে দিচ্ছি ব্র্যাকেটে 400 টাকা। তার মানে এটা কতর জন্য 400 টাকা? এটা হচ্ছে 200 শেয়ার্সের জন্য 400 টাকা, ব্যাস আর কিছুই না। এরপরে চলে আসবো নেক্সট অঙ্ক, যেই অঙ্কটা তোমাদের এই চ্যাপ্টারটা মানে এই পার্টটা একটু বুঝে বুঝে অঙ্কগুলো করলেই কিন্তু হয়ে যাবে। আমি জানি এটাতে তোমাদের একটা গাইডেন্স দরকার, হেল্প দরকার, তোমরা নিয়ে নাও হেল্প, কিন্তু চেষ্টা করবে এই পেজটা ভালো করে করার। কারণ জানি যে এই পেজটা ফুল কমপ্লিট করবে, আই উইল অ্যাসিওর ইউ দ্যাট তুমি 80 থেকে 90%, 90 অ্যাভাবও পেতে পারো যদি এই পেজটা সলভ করে দাও ভালো করে নিজের থেকে, উইথাউট এনি গাইডেন্স, রাইট? চলো এরপরে দেখো, এটা হচ্ছে ইস্যু অফ ডিবেঞ্চারের অঙ্ক, কিন্তু এটা রিটেন অফ করতে হবে, ভালো করে বুঝবে জিনিসটা। রিটেন অফটা কিচ্ছু না, শুধুমাত্র ইস্যু করো। কিসে করেছে না 10% ডিসকাউন্ট। দেখো 100 টাকা যদি বলে 10% ডিসকাউন্ট, তার মানে বলতে পারি 10 টাকা ডিসকাউন্ট। 10% 100 টাকার মানে 10 টাকা, তাহলে বিক্রি করছে 90 টাকায়। তাহলে এটা আমি কি করলাম, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। ব্যাংকে অ্যাকাউন্টে কি করলাম 2000 × 90, যত টাকা আমি পেলাম মানে ইস্যু করেছিলাম, সরি দিলাম, যত টাকা আমি দিলাম, কত টাকায় দিলাম না 90 টাকায় দিলাম, ঠিক আছে। ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট কত টাকায় দিলাম না ডিসকাউন্ট দিয়েছি 10 টাকা করে, তাহলে 2000 × 10 টাকা 20,000 টাকা। টোটাল ভ্যালু কত ছিল 2000 × 10 2 লাখ টাকার। এবার এটা ভালো করে বুঝবে, মানে একটা থাকে না মানে গার্জেন যারা ছাওয়া দেয়, সেরকমই হচ্ছে এই জায়গাটা। কি জায়গাটা না না তোমাকে যেমন তোমার ঘরের লোক বা তোমার প্যারেন্টসরা তোমাকে ছাওয়া দিচ্ছে, একটা সেট দিচ্ছে, ফুড ক্লথ শেল্টার সব কিছু দিচ্ছে, রুটি কাপড়া মাকান সব কিছু দিয়ে দেয়। তো দেখো এখানে একটা জিনিস বোঝার আছে, বোঝার কি আছে না লস হয়েছে 20,000 টাকা। বলছে ক্যাপিটাল রিজার্ভকে ভাবো একটা বাবা হিসাবে বা মা হিসাবে। ক্যাপিটাল রিজার্ভ একটা বাবা বা একটা মা। ক্যাপিটাল রিজার্ভ মানে রিজার্ভে আমার 30,000 টাকা রাখা আছে ভাই তোর জন্য, তুই কত টাকায় লস খেয়েছিস ভাই 20,000 টাকা, ঠিক আছে আমি দিয়ে দেবো, এরকম হচ্ছে ব্যাপার, আমি দিয়ে দেবো। কে দিয়ে দেবে? ক্যাপিটাল রিজার্ভ। কিন্তু 30,000 টাকায় আছে, বইয়ে লেখা আছে দেখো 30,000 টাকা ক্যাপিটাল রিজার্ভ আছে, মানে 30,000 টাকা আছে, 30,000 টাকার উপরে হলে আমি হাত তুলে দিচ্ছি। কিন্তু 30,000 টাকা যদি নিচে হয় তাহলে ভাই তোকে দিয়ে দিচ্ছি। 30,000 টাকার নিচে ডিসকাউন্ট করেছে, 20,000 টাকা ক্যাপিটাল রিজার্ভ থেকে চলে যাচ্ছে, রাইট? এটা হচ্ছে রিটেন অফ আর ইস্যু অফ ডিবেঞ্চারের জার্নাল এন্ট্রি। জার্নালের ছক টেনে অঙ্কটা করবে কিন্তু, ঠিক আছে? আর অবশ্যই নারেশন দেবে। আচ্ছা এরপরে আসি পরেরটা, এটা খুব সোজা অঙ্ক, যে নতুন পার্টনার ঢুকছে আর গুডউইল দিচ্ছে। তাহলে নতুন পার্টনার ঢোকার এন্ট্রি কি হয়? নতুন পার্টনার ঢোকার এন্ট্রি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু জেডস ক্যাপিটাল অ্যাকাউন্ট। নতুন পার্টনার ঢুকছে কত টাকা দিয়ে না 40,000 টাকা দিয়ে। এখানে 60,000 টাকা কেন লিখছি? কারণ আছে। তার সঙ্গে সঙ্গে 20,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইলও দিচ্ছে। তাহলে 20,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইল দুটোকে ক্রেডিট করলাম আর 1 টাকা ডেবিট করে দুটো একসঙ্গে মিশিয়ে দিলাম, 40, 20, 60,000 টাকা। ভেরি গুড। আচ্ছা প্রিমিয়াম ফর গুডউইলটাকে এক্স আর ওয়াই এর মধ্যে ভাগ করে দিলাম না কোন রেশিও? না স্যাক্রিফাইসিং রেশিও। স্যাক্রিফাইসিং রেশিও কত দেওয়া আছে? দেওয়া নেই, এখানে বের করতে হবে। দেখো স্যাক্রিফাইসিং রেশিও বলে দিয়েছে জেড ঢুকছে নতুন কত শেয়ার নিয়ে 1/5 শেয়ার নিয়ে, রাইট? এবার তাদের শেয়ার কত হচ্ছে না 75% আর 25%। এটাকে দাদা রেশিওতে কি করে ভাঙবো 75 আর 25 টাকে? দেখো 75 ডিভাইডেড বাই 100 করো, 25 ডিভাইডেড বাই 100 করো, তাহলে কত হচ্ছে 5 1 যা 5, 5 5 যা 25, 20। আর এটা দেখো 5 5 যা 25, 20, 20 20 নিচে কেটে দাও, তাহলে কত হচ্ছে এখানে 5 1 5, তা 5 3 15, তাহলে 3:1 হচ্ছে রেশিও। আর জেড এর শেয়ার হচ্ছে 1/5। এরপর আমাকে কি ফর্মুলা দাদা? ফর্মুলা নিউ রেশিও বার করার কি ফর্মুলা না নিউ রেশিও বার করার ফর্মুলা হচ্ছে 1 - 1/5 দ্যাটস ইকুয়ালস টু 4/5। মানে এলসিএম করলাম আমি এটা, এই যে 5 5 - 1 ইকুয়ালস টু 4/5। এবার এক্স আর ওয়াই, এক্স এর ওয়াই এর রেশিও কত আছে 3/4 1/4 1/4। এটার সঙ্গে কি ইন্টু করবো না 4/5 টাকে ইন্টু করবো, আবার এটার সাথে 4/5 ইন্টু করবো, তার মানে 4 3 যা 12 20, 4 1 যা 4 20 হয়েছে। এবার জেড এর শেয়ার কি করে বের করবো না জেড এর শেয়ার বের করার জন্য কি করতে হবে, এই 20 টাকে লিখলাম, মাইনাস করলাম 12 + 8, 12 + 8টা কত থেকে গেল 12, আর সরি 8 না 4, 12 + 4, তার মানে
20 মাইনাস 16 দ্যাটস ইকুয়ালস টু 4। তার মানে নিউ রেশিও দাঁড়িয়ে গেল আমার কত, এইটা হচ্ছে ওল্ড, 3:1 হচ্ছে ওল্ড, নিউ হচ্ছে 12:4:4। তাহলে এটা কাটতে পারি এখনো আমরা, 4 3 যা 12, 4 1 যা 4, আবার 4 1 যা 4। এবার আমার কি করতে হবে না, ওল্ড মাইনাস নিউ, ওল্ড মাইনাস নিউ। স্যাক্রিফাইসিং এর মাথা খুলে চোখটা খুলে লিখে নাও, স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা হচ্ছে, এটা একটা এমসিকিউ দিবেই দেবে, স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা হচ্ছে ওল্ড মাইনাস নিউ। ওল্ড কত হচ্ছে 3/4 মাইনাস 3/5, ঠিক আছে। আর একটা এটা হচ্ছে এক্স এর জন্য, আর ওয়াই এর জন্য কত 1/4 মাইনাস 1/5। দেখো কত আসছে 20, তাহলে 5 4 5 যে 15, 5 4 4 12, আর এইটা হচ্ছে 20, তার মানে 4 5 5 1 5 আর 4, তার মানে দেখো 3 আর 1ই বেরোচ্ছে। তার মানে আমার স্যাক্রিফাইসিং রেশিও কত বেরোলো 3:1। কত বেরোলো 3:1। 20,000কে 3:1 করে দেখো 15,000 আর 5,000 চলে আসছে। এদের দুজনকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি প্রিমিয়াম ফর গুডউইল, ব্যাস আর কিছুই না। এরপরে আসছে একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের এটা অঙ্ক, কিন্তু ভাই এটা ঘোরানো অঙ্ক আছে। এটা সিবিএসই বোর্ডে কমন আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আগের বার এসেছিল, এইবারও আসতে পারে আমি জানি না। আমি হাত তুলে দিচ্ছি, কারণ আগের বার যা কোশ্চেন এসেছিল সব মাথা ঘুরে গেছিল। তাই অঙ্কটা দেখে নাও, যদি আসে তো আসতেও পারে ভাই। দেখো প্রফিট অ্যান্ড লস অ্যান্ড জেনারেল রিজার্ভের মধ্যে একটা ব্যালেন্স দিয়েছে, একটা অ্যামাউন্ট দিয়েছে। সেই অ্যামাউন্টটা প্রথমে 5:3:2 ছিল, এবং সেটাকে পরে চেঞ্জ করে 3:2:1 আনতে হবে। কি করে আনবো সেটা ভালো করে টেবিল ফরম্যাটে ভালো করে বোঝো। এটা কারণ সিবিএসই বোর্ডের অঙ্ক, তাও তোমাদের এসেছিল আগের বার, আমি জানি না এবার আসবে কিনা, তাও তোমরা দেখে না একবার ভালো করে। প্রফিট অ্যান্ড লস ক্রেডিট ব্যালেন্স বলেছে 40,000, 24,000, 16,000। তার মানে 80,000 টাকাকে আমি 5:3:2 এ ভাগ করলাম, এটাকেও 5:3:2 এ ভাগ করলাম, জেনারেল রিজার্ভকে এবিসির মধ্যে দিলাম। দেখো এবার জেনারেল রিজার্ভ আছে আমাদের ডেবিটে, আর প্রফিট এন্ড লস আছে ক্রেডিটে। তো এরপরে যে ব্যালেন্সটা দাঁড়াচ্ছে, দেখো ক্রেডিট ব্যালেন্সে আমার দাঁড়াচ্ছে 20,000, এখানেও ক্রেডিট ব্যালেন্সে 12,000, আর এখানেও ক্রেডিট ব্যালেন্সে 8,000, কারণ এইটা টোটালটাই ক্রেডিট 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 ক্রেডিট, আর এটা ডেবিট ডেবিট ডেবিট, ঠিক আছে। তাহলে এই তিনটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। তাহলে ক্রেডিট ব্যালেন্সের কত আমার টোটাল হচ্ছে না 40,000। এই 40,000কে কি করতে হবে না আমাকে 3:2:1 এ ভাগ করতে হবে। তাহলে 3:2:1 এ ভাগ করলে 20,000 এ পাচ্ছিল, 20,000ই পাচ্ছে, ওকে কোনো কিছু দিতেও হচ্ছে না, নিতেও হচ্ছে না, যা ছিল তাই আছে, ঠিক আছে। আচ্ছা এরপরে আসছি বি। বি একটু এক্সট্রা টাকা পাচ্ছে, কত টাকা এক্সট্রা টাকা দিতে হচ্ছে না, দিতে হচ্ছে 1333। আর কার অ্যাকাউন্টে বেশি টাকা দিতে হবে না, সি এর অ্যাকাউন্টে একটু বেশি টাকা দিতে হবে, 1333। তার মানে এই ক্রেডিট ব্যালেন্স পাচ্ছে, ডেবিট ব্যালেন্স পাচ্ছে। তার মানে বি ইজ ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, দেখো বি যেহেতু ডেবিট আছে, আর 2 সি ইজ ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে। এইটা হচ্ছে মেন ফরম্যাট। আর তোমরা যদি বুঝতে পারো বা না বুঝতে পারো তাও কমেন্টে জানাও, যেটা বুঝতে পারোনি আমি আবার ভালো করে বোঝাবো। আর এটা শুধু মনে রাখবে যে এটা হয়তো জানি না, হয়তো আসার সম্ভাবনা কম আছে, তোমাদের নর্মাল অঙ্কই আসার সম্ভাবনা আছে, কারণ এটা তোমাদের লাস্ট ইয়ার যারা পুরনো সিলেবাসে এক্সাম দিচ্ছে, এখনো নতুন সিলেবাস কিন্তু বাকি আছে, মানে যারা তোমাদের আপকামিং জুনিয়র্স তাদের সিলেবাসটা চেঞ্জ, তাই তোমাদেরকে খুব সোজা কোশ্চেনই দেবে আমার যতদূর সম্ভব মনে হয়। কিন্তু তাও তোমরা এইটা প্র্যাকটিস করে নাও, যদি কোথাও অসুবিধা হয় আমাকে বলবে, আমি অবশ্যই আছি। আর যেহেতু এখানে বলেছে যে ক্যাপিটাল আর ফ্ল্যাকচুয়েটিং, তার জন্য ক্যাপিটাল অ্যাকাউন্ট হতো, যদি বলতো ফিক্সড তাহলে এখানে ক্যাপিটালের জায়গায় কারেন্ট হয়ে যেত, আর কিছুই না, রাইট। এরপরে আসছি নেক্সট অঙ্ক, অ্যালটমেন্ট, প্রোরাটা অ্যালটমেন্ট বা ইস্যু অফ শেয়ারের অঙ্ক। চলো 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 চলো, এটা হচ্ছে প্রোরাটা। আগে ভালো করে বুঝবে, 10,000টা তোমার কাছে সিট ছিল, লোকজন এসেছিল 16,000 জন, 10,000 জনের ক্যাপাবিলিটি আছে, 16,000 জন এসছে। তার মধ্যে কি করেছে 2,000 জনকে, মানে 10,000 জন সিট আছে, 16,000 জন এসছে, 2,000কে রিফান্ড করে দিয়েছে, ভাই আমি পারবো না, তোমার টাকা তুমি নিয়ে নাও, রিফান্ড করে দিয়েছে। আর বাকি যে 4,000 টাকা রইলো, তাহলে ওই 4,000 টাকা কি করছে অ্যাডজাস্ট করে নিচ্ছে। দেখো 16 থেকে 10 মাইনাস করলে হয় 6,000 টাকা আমার কাছে এক্সট্রা আছে, 2,000 টাকা আমি বাদ দিয়ে দিলাম, ভাই চলে যাও। তাহলে 4,000 টাকা আমাকে অ্যাডজাস্ট করতে হবে, ভালো করে রাখো কি করে অ্যাডজাস্ট করবো আমরা। অ্যাপ্লাইড আর অ্যালোটেড এই দুটো জিনিস লিখবে। অ্যাপ্লাইড টাকা করেছিল 14,000, অ্যালোট কত করতে পারবো 10,000, ঠিক আছে।
এখানে একটা কল সিন এরিয়ার ব্যাপার আছে। কল সিন এরিয়াটা দেখো কোথায় আছে না, অ্যালোটেড, 200 শেয়ার অ্যালোটেড, মানে যেখানে যদি অ্যাপ্লাই থাকে 200 শেয়ার অ্যাপ্লাইড, তাহলে অ্যাপ্লাইডে ঘরে লিখতাম, যদি বলতে 200 শেয়ার অ্যালোটেড তাহলে অ্যালোটেডে ঘরে লিখেছি। মানে শেয়ারসের পর যেটা থাকবে 200 শেয়ার অ্যালোটেড থাকলে অ্যালোটেডে ঘরে লিখবো, অ্যাপ্লাইড থাকলে অ্যাপ্লাইডের ঘরে লিখবো। অ্যালোটেড বলেছে অ্যালোটেডের ঘরে লিখেছি। তাহলে ওই যে ব্যক্তিটা যে ফেল করেছিল তাহলে সে কতর জন্য কত টাকা কতগুলো শেয়ারসের জন্য সে প্রথমে ছিল, মানে 16,000-এর জন্য সে কতটা ছিল, 10,000-এর জন্য কতটা ছিল, ও তো 10,000-এর জন্য 200 শেয়ার অ্যালোটেড করেছিল, তাহলে 14,000-এর জন্য কতটা হবে সেটা বের করতে হবে। কি করে বের করব, দেখো যে একটা শর্ট ফর্মুলা বলছি, যে একা থাকবে সে মাথা উঁচু করে থাকবে। পুরোটার একটা নিয়ম মনে রাখবে, যে সোজা থাকবে, যে একা থাকবে সে মাথা উঁচু করে থাকবে। অ্যাপ্লাইড একা আছে, মাথা উঁচু করে আছে। যে দুজন তিনজনকে নিয়ে যাবে সে সবসময় ভয়ে ভয়ে থাকবে, তার কোনো নিজের মধ্যে দম থাকবে না, বাকি দুজনের জন্য তার দম আছে, তাহলে তারা নিচে থাকবে। তাহলে প্রথমেরটা নিচে, তারপরেরটা ইনটু অ্যালোটেড, মানে অ্যালোটেড ছোটটা হবে এখানে, মানে না ছোটা প্যাক বাড়াতে আমাকে ছোট ছোট কয়েনের বেশি আওয়াজ, ছোটটা হবে উপরে আর বড়টা হবে নিচে। এটা করলাম আমি 280 শেয়ার, তাহলে এক্সেস ও 280 শেয়ারের জন্য অ্যাপ্লাই করে রেখেছিল, কিন্তু ফেল করেছে কত জন্য, 200-র জন্য। তাহলে ও 80টার জন্য এক্সট্রা টাকা দিয়ে রেখেছিল 240 টাকা, অ্যাপ্লিকেশনে ও 240 টাকা এক্সট্রা দিয়ে রেখেছিল। তাহলে যখন ও ফেল করছে অ্যালটমেন্টে, তাহলে 240 টাকা তখন ও দেবে না। মেন কথা হচ্ছে 240 টাকা তখন ও দেবে না। তাহলে কখন দেবে না, না অ্যালটমেন্টে তাহলে কল সিন এরিয়ার কত হচ্ছে 200 × 5, তাহলে 1000 টাকা হচ্ছে কল সিন এরিয়ার। আমি বললাম 240 টাকা দেবে না, কেন দেবে না, এইটা তার কারণ। 240 টাকা যদি না দেয় তাহলে 760 টাকা দেবে। 760 টাকা হচ্ছে তার কি, 760 টাকা হচ্ছে কল সিন এরিয়ার, মানে 1000 টাকা দিতে না, তার থেকে 240 টাকা মাইনাস গেল, কারণ আমি অ্যাডভান্স দিয়ে রেখেছিলাম। তাহলে এখন টাকা চোট যাচ্ছে কত টাকা, 760 টাকা চোট যাচ্ছে। তাহলে ভালো করে দেখো 760 টাকা আমি কোথায় লিখলাম না, কল সিন এরিয়া দেখে লিখলাম। আগে দেখে নাও যে এই জিনিসটা, যে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু ব্যাংক টু শেয়ার অ্যালটমেন্ট। ব্যাংকটা কোনটা না, রিফান্ডের টাকাটা দেখো 2000 × 3, আর অ্যালটমেন্ট কোনটা 4000 × 3, যেটা অ্যাডজাস্ট করছি। তাহলে আমার অ্যাপ্লিকেশন কমপ্লিট। অ্যালটমেন্ট দেখো ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, আবার কি আছে, হ্যাঁ ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, আর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। মাঝখানে কল সিন এরিয়া হলো কেন, কারণ 200 শেয়ার দিতে পারেনি, 200 শেয়ারের ভ্যালু হচ্ছে 1000 টাকা, কিন্তু 240 টাকা মাইনাস করলাম কারণ ও এক্সেস টাকা পেড করে রেখেছিল অ্যাপ্লিকেশনে, সেজন্য 760 টাকা হচ্ছে তার কল সিন এরিয়া। এবার তুমি বলবে দাদা এখানে তো 50,000 টাকা লেখা উচিত, কারণ অ্যালটমেন্টে 5 টাকা করে 10,000 করে ইন্টু করলে 50,000 হয়, তুমি এখানে 38,000 কেন লিখলে? দেখো 50,000 পাবো ঠিকই, কিন্তু আমি অলরেডি তো 12,000 টাকা আগেই দিয়ে রেখেছি, অ্যাডজাস্ট করে রেখেছি। তাহলে 50,000 মাইনাস 12,000 করলে কত হয়, 38,000 টাকা এখন দেওয়ার কথা, তার মধ্যে 760 টাকা দিতে পারেনি, তার মানে দিতে পেরেছে 37,240 টাকা। খুব সুন্দর। এবার বলেছে যে কল করার আগে, মানে সেকেন্ড কল করার আগেই ওরা কি করেছে না, ফরফিচার করে দিয়েছে। কি করে দিয়েছে না, ফরফিচার করে দিয়েছে, মানে ফাইনাল কলটা করার আগেই ফরফিচার হয়ে গেছে। তাহলে ফরফিচার এন্ট্রি কি হয়, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট টু শেয়ার ফরফিচার। এবার তুমি বলবে দাদা এখানে 10 টাকা ইন্টু হওয়ার কথা, আমি বলবো না, যত টাকা ডেকেছে তত টাকা দিয়ে ইন্টু হয়। সবসময় মনে রাখবে এইখানে কলড আপ ভ্যালুর সঙ্গে ইন্টু হয়। কি আপ না, কলড আপ ভ্যালুর সাথে ইন্টু হয়। কত টাকা ডেকেছে দেখো, অ্যাপ্লিকেশনে 3 টাকা আর অ্যালটমেন্টে 5 টাকা, 8 টাকা ডেকেছিল, 200 টাকার মধ্যে 8 টাকা ডেকেছে, তাহলে হচ্ছে 1600 টাকা। দিতে পারেনি কত টাকা, 760 টাকা, তার মানে এই দুটো মাইনাস করলে দিতে পেরেছে কত টাকা বেরিয়ে যাচ্ছে, 1600 মাইনাস 760, 840 টাকা বেরিয়ে যাচ্ছে। খুব সুন্দর। বলেছে যখন ফরফিচার হয়ে গেছে তারপরে কলটা করেছে, তারপরে কলটা করলাম শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, আবার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার কল অ্যাকাউন্ট, কারণ কলে দুটো করে এন্ট্রি, সব জায়গায় দুটো করে এন্ট্রি হয়। ভেরি গুড। লাস্ট এন্ট্রি রিইস্যু, দেখো ওটা 8 টাকায় বিক্রি করেছে। তুমি মনে করে দেখো আমার 10 টাকা ছিল ঠিকই, কিন্তু আমাদের তো 8 টাকায় হয়েছে না, 200 × 8, কারণ এইখানে আবার দেখো তাহলে কত হবে, 200 × 8 1600 টাকা। 8 টাকা করে কি করেছে না, 8 টাকা করে রিইস্যু করেছে, 200 × 8 1600 টাকা, 1600 টাকা। আচ্ছা, লাস্ট এন্ট্রি ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করা, কি এন্ট্রিটা হবে না, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। এখানে একটা কথা বলো, আমি একটা ডায়লগ দিই, শেয়ার ফরফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফরফিচারের ডেবিট, শেয়ার ফরফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফরফিচারের ডেবিট আসবে, আসবে না কেন, ক্রেডিটটা আছে, শেয়ার ফরফিচারের ক্রেডিটটা আছে কিন্তু ডেবিট কোনো নেই। তাহলে 840টা ডাইরেক্ট বসে যাবে, ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার হয়ে যাবে, এবং এই অঙ্কটা এখানেই শেষ হয়ে যাবে। এর পরের পার্ট অবশ্যই আমি নিয়ে আসছি, তোমরা যদি এই পার্টে খুব ভালোবাসো তবে আমি নিয়ে আসবো, তাছাড়া কিন্তু আমি অন্য পেজে চলে যাবো। যদি তোমরা ভালোবাসো দাও, আমি জানি এই পেজটা বহু ডিমান্ড আছে, এই পেজটার অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট আছে, মানে ইম্পর্টেন্ট বলতে কি হাইব্রিডের অঙ্ক আছে, একদম
টপ লেভেলের অঙ্ক আছে, মাখন অঙ্ক আছে। যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করার, যদি তোমরা মক টেস্ট দিতে ইচ্ছা হয় কমেন্টে জানাও, আমি কমেন্টে আমার নাম্বার দিয়ে দেবো। প্রত্যেক সপ্তাহে মক টেস্ট নেওয়া হচ্ছে ফ্রি অফ কস্ট, কোনো টাকা দিতে হবে না। তার সাথে সাথে তোমরা পেয়ে যাচ্ছ 60% পেলে একটা সার্টিফিকেট, যেটা ডিজিটালি সার্টিফিকেট তোমার হোয়াটসঅ্যাপে চলে যাবে বা ইমেলে চলে যাবে, রাইট? তোমাকে লগ ইন করতে হবে, রেজিস্টার করতে হবে, আমার এই ফোন নাম্বারটা দিয়ে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে তোমার নাম, ইমেল আইডি এবং তোমার লোকেশন ওইটা পাঠালেই সব কিন্তু রেজিস্টার হয়ে যাবে মক টেস্টের জন্য। তাহলে তুমি যদি মক টেস্ট দিতে যাও তাহলে অবশ্যই আমার কাছে কন্ট্যাক্ট করো, ঠিক আছে?